শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ বলতে বসেছি পুরীর রথযাত্রার সংক্ষিপ্ত ইতিহাস। কুরুক্ষেত্র যুদ্ধের পর অনেক দিন কেটে গেছে। শ্রীকৃষ্ণ বাসুদেব ভগবান তখন দ্বারকায়। শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম যোগ বলে দেহত্যাগ করেছেন, আর শ্রীকৃষ্ণ তারপরে এক বনে গিয়ে ধ্যান শুরু করেছেন। একদিন তিনি গাছের উপর পা ঝুলিয়ে বসেছিলেন। তার রাঙা চরণকে টিয়া পাখি ভেবে ভুল করে তীর নিক্ষেপ করে বসল একজন শবর। নাম তার জরা। পুরাণ তথ্য অনুযায়ী বাম পায়ে তীরের আঘাতেই অবশেষে জীবনাবসান ঘটে শ্রীকৃষ্ণ বাসুদেবের। অপঘাতে শ্রীকৃষ্ণের মৃত্যুর সংবাদ পেয়ে অর্জুন ছুটে এলেন দ্বারকায়। দেহ সৎকারের সময় অর্জুন দেখলেন গোটা দেহটা পুড়লেও সখার নাভিদেশ তো পুড়ছেই না। তখনই হলো দৈববাণী, ইনি সেই পরম ব্রহ্ম। অর্জুন, একে সমুদ্রে নিক্ষেপ করো। সমুদ্রেই তার অনন্ত শয়ন। অর্জুন তাই করলেন। শেষ পর্যন্ত ঢেউয়ের মাথায় ভাসতে ভাসতে এগিয়ে চলল পরম ব্রহ্ম, সেই শ্রীকৃষ্ণ বাসুদেবের নাভি। আর তাকে লক্ষ্য করে সমুদ্রের তীর ধরে ছুটে চলল অনার্য সেই শবর জরা। শেষ অবধি তার তীরের আঘাতেই তো মৃত্যু হয়েছে ভগবানের। দ্বারকা থেকে পুরী পর্যন্ত সে ছুটে চলল। অবশেষে এখানেই ভগবানের স্বপ্নাদেশ পেল সে। কাল ভোরে আমাকে তুলে নে, এখান থেকে তোর বংশধর শবরদের হাতেই পুজো নেব আমি। তখন থেকে নীলমাধব রূপে তিনি পূজিত হতে থাকলেন শবরদের কাছে। সময়টা দাপর যুগ। তারপর এলো কলিযুগ। শাস্ত্রমতে শ্রীকৃষ্ণের পরলোক গমনের মধ্যে দিয়েই ৩১০১ খ্রিস্টপূর্বের ১৮ই ফেব্রুয়ারির মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে শুক্রবারে দাপর যুগের সমাপ্তি ঘটে এবং কলিযুগের সূচনা হয়। কলিযুগে কলিঙ্গের রাজা তখন ইন্দ্রদ্যুম্ন দেব। তিনি ছিলেন বিষ্ণুর ভক্ত। সেই উদ্দেশ্যে তিনি গড়ে তুললেন একটি মন্দির শ্রীক্ষেত্রে, এখন যাকে আমরা পুরী বলে জানি। আর এই পুরী ধামই হলো জগন্নাথ ধাম। কিন্তু সেই মন্দিরে কোনো বিগ্রহ ছিল না। রাজসভায় একদিন কথা প্রসঙ্গে তিনি জানতে পারলেন নীলমাধবের কথা। ইনি নাকি বিষ্ণুরই এক রূপ। অমনি চতুর্দিকে লোক পাঠালেন রাজা। এদের প্রত্যেকেই ধার্মিক ব্রাহ্মণ তনয়। বাকিরা খালি হাতে ফিরে এলেও ফিরলেন না একজন, বিদ্যাপতি। তিনি জঙ্গলের মধ্যে পথ হারালে তাকে উদ্ধার করলেন সুন্দরী শবরকন্যা ললিতা। নিয়ে এলেন তাদের বাড়ি। ললিতা শবররাজ বিশ্ববসুর কন্যা। ললিতার প্রেমে পড়লেন বিদ্যাপতি। বিয়ে হলো দুজনের। বিয়ের পর বিদ্যাপতি আবিষ্কার করলেন রোজ সকালেই শবররাজ কয়েক ঘন্টার জন্য কোথাও উধাও হয়ে যান, আবার ফিরেও আসেন। কোথায় যান বিশ্ববাসু? স্ত্রীকে প্রশ্ন করতে বিদ্যাপতি জানতে পারলেন জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীলমাধবের পুজো করতে যান শবররাজ বিশ্ববসু। শ্রী নীলমাধবের সন্ধান যখন পাওয়া গেছে তখন আর ছাড়ার কোনো প্রশ্নই আসে না। অমনি বিদ্যাপতি বায়না ধরলেন তিনিও দর্শন করবেন নীলমাধবকে। বিশ্ববসু প্রথমে রাজি না হলেও অবশেষে মত দিলেন, তবে শর্ত সাপেক্ষে। বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে যেতে হবে বিদ্যাপতিকে। জামাতা হলেও বিদ্যাপতিকে কোনোভাবে নীলমাধবের সন্ধান দিতে রাজি ছিলেন না বিশ্ববসু। বিদ্যাপতিও ছাড়ার পাত্র নন। চোখ বাঁধা অবস্থায় যাওয়ার জন্য তিনি একটি উপায় কষলেন। যখন তিনি যাচ্ছিলেন সেই নীলমাধবের মন্দিরে তার শ্বশুরের সঙ্গে, তখন তিনি গোটা পথটাই সর্ষের দানা ছড়াতে ছড়াতে গিয়েছিলেন। যথাস্থানে পৌঁছে যখন তিনি দর্শন পেলেন নীলমাধবের, তখন তার প্রাণ আনন্দে ভরে উঠল। বনের মধ্যে পুজোর ফুল কুড়িয়ে এনে বিশ্ববসু যখন পুজোয় বসলেন, অমনি দৈববাণী হলো, এতদিন আমি দিন দুঃখীর পুজো নিয়েছি, এবার আমি মহা উপাচারে রাজা ইন্দ্রদ্যুম্নের পুজো নিতে চাই। ভীষণ রেগে গেলেন শবররাজ। ইষ্ট দেবতাকে হারাবার দুঃখে বন্দী করলেন বিদ্যাপতিকে। কিন্তু কন্যা ললিতার বারবার কাকুতি মিনতিতে
বাধ্য হলেন জামাতাকে মুক্ত করতে। বিদ্যাবতীও সঙ্গে সঙ্গে এই খবর পৌঁছে দিলেন রাজার কাছে। ইন্দ্রদ্যুম্ন মহানন্দে জঙ্গলের মধ্যে সেই গুহার উদ্দেশ্যে রওনা হলেন ভগবানকে সাড়ম্বরে রাজপ্রাসাদে আনতে। কিন্তু একই নীলমাধব কোথায়? আটক হলেন সবররাজ। তখন দৈববাণী হলো যে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণ করতে হবে। হাজার হাজার হাতি ঘোড়া সেপাই শান্তি লোক লস্কর নিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই নিম কাঠ। শেষে কাঠের একদিক ধরলেন সবররাজ, আর আরেক দিক ব্রাহ্মণপুত্র বিদ্যাবতী। জগন্নাথের কাছে ব্রাহ্মণ সবর কোনো ভেদাভেদ রইল না। রাজা তার কারিগরদের লাগালেন মূর্তি গড়তে, কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত যে ছেনি হাতুড়ি সবই যায় ভেঙে। মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করছিলেন। তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ বেশে কাষ্ঠশিল্পী পরিচয়ে তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য 21 দিন সময় চেয়ে নেন। সেই কাষ্ঠশিল্পী রাজাকে একটি শর্ত দেন, মূর্তি নির্মাণকালে কেউ যেন তার ঘরে না আসে। বন্ধ দরজার আড়ালে শুরু হয় মূর্তি নির্মাণের কাজ। রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। ইন্দ্রদ্যুম্নের রানী গুন্ডিচা রোজই রুদ্ধদুয়ারে কান পেতে শোনেন কাঠ খোদাই করার ঠকাঠক শব্দ। 14 দিন পর হঠাৎ রানী দেখলেন রুদ্ধদ্বার কক্ষ নিস্তব্ধ, কোনো শব্দ আর ভেসে আসছে না। কি হলো তাহলে? অত্যুৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন। দেখেন মূর্তি তখনও অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে এবং কাষ্ঠশিল্পী অন্তর্হিত হয়েছেন। কথিত আছে যে এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন আর কেউ নয়, আসলে দেবশিল্পী বিশ্বকর্মা। কিন্তু মূর্তির হাত পা নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন। কৌতূহলবশত তারা যে ভুল করে ফেলেছেন তার জন্য অনুতাপ করতে থাকেন। তৎমুহূর্তে দেবর্ষি নারদ এসে সম্মুখে আবির্ভূত হন এবং রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ। একদা দ্বারকায় আগমনকালে নিজ মাতার মুখে নিজেরই বাল্যলীলার কথা শ্রবণে আনন্দ বিহ্বল শ্রীকৃষ্ণ সুভদ্রা ও বলরামের হস্তপদ গলে গিয়েছিল। জগন্নাথ অনন্য, তার হস্তপদ নিষ্প্রয়োজন, কারণ তিনি সর্বব্যাপী। তার স্থান পরিবর্তনের কোনরূপ প্রয়োজন হয় না। তিনি যে চিরদ্রষ্টা পরমাত্মা, তাই তার জগৎ প্রসারী চক্ষু বর্তমান। জীব তাকে যা অর্পণ করে তাই তিনি সহাস্য বদনে 10 গুণ ফিরিয়ে দেন। তারপর জগন্নাথ বলরাম সুভদ্রা পুরুষোত্তম ক্ষেত্র নীলাচলে রাজা ইন্দ্রদ্যুম্নের সম্মুখে দারু ব্রহ্মরূপে প্রকটিত হয়েছিলেন। রাজাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ বললেন যে এমনটা আগে থেকেই পুনর্নির্ধারিত ছিল। তিনি এই রূপেই পুজো পেতে চেয়েছিলেন। সেই থেকেই জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি ওভাবেই পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে। পুরীর মন্দিরের বর্তমান স্থান রাজা ইন্দ্রদ্যুম্ন কর্তৃক নির্বাচিত হয়। 1119 খ্রিস্টাব্দে গঙ্গা বংশের রাজা ভীমদেব কর্তৃক জগন্নাথ দেবের মন্দির নির্মিত হয় এবং পুষ্য নক্ষত্রযুক্ত বৈশাখ মাসের শুক্লাষ্টমী তিথিতে বৃহস্পতিবারে দেবতা প্রতিষ্ঠিত করা হয়। জগন্নাথ দেবের প্রধান উৎসব হল রথযাত্রা। উৎকলখণ্ড এবং দেউলতোলা নামক ওড়িশার প্রাচীন পুঁথিতে জগন্নাথ দেবের রথযাত্রার ইতিহাস প্রসঙ্গে বলা হয়েছে, যে সময় এই রথযাত্রার প্রচলন হয়েছিল সে সময় আজকের ওড়িশার নাম ছিল মালব দেশ। সেই মালব দেশের অবন্তী নগরী রাজ্যে ইন্দ্রদ্যুম্ন নামে সূর্যবংশীয় এক পরম বিষ্ণুভক্ত রাজা ছিলেন, যিনি ভগবান বিষ্ণুর এই জগন্নাথ রূপী মূর্তির স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং নির্মাণ করিয়েছিলেন। পরবর্তীকালে রাজা ইন্দ্রদ্যুম্ন পুরীর এই জগন্নাথ মন্দির নির্মাণ করিয়েছিলেন এবং রথযাত্রার প্রচলন করেছিলেন। পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে। এরপর আষাঢ় মাসের শুক্লা একাদশীর দিন
পূর্ণ যাত্রা বা উল্টোরথ অনুষ্ঠিত হয়ে থাকে। যদিও আষাঢ় মাসের পুষ্য নক্ষত্রযুক্ত শুক্লা দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা অনুষ্ঠিত হওয়ার নিয়ম, কিন্তু প্রতি বছর তো আর পুষ্য নক্ষত্রের সঙ্গে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথির যোগাযোগ হয় না, তাই কেবল ওই শুক্লা দ্বিতীয়া তিথিতেই রথযাত্রা শুরু হয়ে থাকে। তবে কখনো এই তিথির সঙ্গে পুষ্য নক্ষত্রের যোগ হলে সেটি হয় একটি বিশেষ যোগসম্পন্ন রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেব বোন সুভদ্রা ও দাদা বলরাম বা বলভদ্রকে নিয়ে রথে চড়ে রাজা ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি যান। সেখান থেকে 7 দিন পরে আবার নিজের মন্দিরে ফিরে আসেন। এই যাওয়াটাকেই জগন্নাথের মাসির বাড়ি যাওয়া বলে। তবে কালের নিয়মে বদল হয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মাসির বাড়ি যাওয়ার পদ্ধতিতে। মন্দির থেকে মাসির বাড়ি যাওয়ার পথে পড়ত গুন্ডি নালা, তাই সেই সময় একই রথে করে 3টি বিগ্রহকে নিয়ে মাসির বাড়ি যাওয়া সম্ভব ছিল না। 2টি ভাগে বিভক্ত ছিল রথযাত্রা। প্রথমে 3টি রথে শোভাযাত্রা করে ত্রিমূর্তি নিয়ে যাওয়া হতো। এরপর তা নামিয়ে নালা পার করে অন্য 3টি রথে চড়ে মাসির বাড়ি যেতেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এরপর রাজা কেশরী নরসিংহের আমলে ওই নালা বন্ধ হওয়ার পর 6টি রথের আর প্রয়োজন হয় না। এখন 3টি রথেই সম্পন্ন হয় পুরীর রথযাত্রা। রথের দিন 3টি রথ পর পর যাত্রা করে মাসির বাড়ি। প্রথমে যাবেন বলরামের রথ, তারপরে সুভদ্রা এবং সর্বশেষে মহাপ্রভু জগন্নাথের রথ। রথে চড়ে এই গমন ও প্রত্যাগমনকে সোজা রথ এবং উল্টো রথ নামে অভিহিত করা হয়। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা 3 জনের রথ 3 রকমের হয়। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ, উচ্চতা 45 ফুট, রথের গায়ে হলুদ এবং সোনালী রং। চলার জন্য এই রথে রয়েছে 7 ফুট ব্যাসের 16টি চাকা। রথের সারথীর নাম দারুক। লাল ও সবুজ রঙের বলরামের রথ তালধ্বজ নামে পরিচিত। উচ্চতায় জগন্নাথের তুলনায় 1 ফুট ছোট। রথে 6 ফুট ব্যাসের 14টি চাকা থাকে। সারথী মাতলি। সুভদ্রার রথ দর্পদলন, উচ্চতায় প্রায় 43 ফুট। এই রথে রয়েছে মোট 12টি চাকা। যেহেতু রথটির ধ্বজা বা পতাকায় পদ্মচিহ্ন আঁকা রয়েছে, তাই এই রথটিকে পদ্মধ্বজ বলা হয়ে থাকে। রথের আবরণের রং লাল কালো। এই রথগুলি নির্মাণ করতে যে সমস্ত নিম কাঠ ব্যবহার করা হয় তার উৎস হল পুরীর কাছেই দাসপাল্লা ও রানাপুর নামের 2টি জঙ্গল। যে পরিমাণ গাছ প্রতি বছর কাটা হয় তার দ্বিগুণ পরিমাণ গাছ প্রতি বছর রোপণও করা হয় ওই জঙ্গলে। রথ 3টিতে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথের মূর্তি থাকে ভেতরে, যা নিম কাঠ দিয়ে তৈরি এবং প্রায় 208 কেজি সোনা দিয়ে সজ্জিত। প্রায় 14 জন কর্মী রথ নির্মাণ করেন। এখানে কাউকে আলাদা করে নিয়োগ করতে হয় না, কেননা সেই আদিকাল থেকেই বংশ পরম্পরায় যারা রথ তৈরি করে আসছিল আজও তারাই রথ তৈরি করে যাচ্ছে। রথ নির্মাণের নির্দিষ্ট দৈর্ঘ্য মাপগুলো হাতে নেওয়া হয়। কোনো গজ ফিতের সাহায্যে নয়। কোনো প্রকার পেরেক, নাটবল্টু, ধাতু কিছুর ব্যবহার করা সেখানে হয় না। কোনো রকম আধুনিক সরঞ্জাম ছাড়াই রথ নির্মাণ করা হয়। বর্তমান সময়ের এত উন্নত প্রযুক্তির বিন্দুমাত্র সহায়তা নেওয়া হয় না রথ নির্মাণে। এই 3টি রথের আবরণের রং আলাদা আলাদা হলেও প্রত্যেকটির মাথায় কিন্তু উপরিভাগে লাল রঙই করা থাকে। রথ 3টি পুরীর সমুদ্র উপকূলবর্তী জগন্নাথ মন্দির থেকে যাত্রা শুরু করে প্রায় 3 মাইল দূরে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়। এই গুন্ডিচাই হলেন মহাপ্রভু জগন্নাথ দেবের মাসি, অর্থাৎ রাজা ইন্দ্রদ্যুম্নের পত্নী রানী গুন্ডিচা। প্রতি বছরই মহা সাড়ম্বরে উদযাপিত হয়ে আসছে এই রথের মেলা, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভক্তের দল ছুটে আসেন এবং ভিড় জমান। রথের প্রায় 1-1.5 মাস আগে থেকেই পুরী ক্ষেত্র জনগণের ভক্তি ক্ষেত্রে পরিণত হয় এবং রথের মেলায় লোকে লোকারণ্য হয়ে যায়। এই রথের মেলা আমাদের বাঙালির ঐতিহ্য। জয় মহাপ্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা। জয় শ্রী চৈতন্য।